সামনেই তো জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশালে আজকে আমি তোমাদের কাছে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের পোলাও। একবার শুধু এটা বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে। তো ইলিশ মাছের পোলাও বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। তো এখানে 3 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। এরপর গরম হলে তারপর ওর মধ্যে কিছু গোটা গরম মশলা, আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু তেজপাতা। এরপর হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। এরপর পেঁয়াজটাকে ভালো মতন করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো এখানে 2 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1.5 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো সব কিছু যখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি 3 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর ভালো করে নাড়িয়ে আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটার থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব টক দই। তো এখানে আমি 100 গ্রামের মতন টক দই নিয়েছি। এরপর টক দইয়ের মধ্যে অল্প জল দিয়ে তারপর টক দইটাকে ভালো করে গুলে নিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেব। এরপর মিডিয়াম আছে এই সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তো 2 মিনিটের মতন ভালো করে কষাবো। আর এই সময় দিয়ে দেব হাফ চামচের মতন একটুখানি চিনি। এরপর যখন দেখব মশলাটার থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতন আমাদের কষানো হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতন একটুখানি দুধ। আর এখানে কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা একসাথে দিয়ে দেব। এরপর ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে যখন গ্রেভিটা ভালো মতন একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ। তো এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দেওয়া হয়ে গেলে এরপর মাছগুলোকে হালকা হাতে একটুখানি নাড়িয়ে নিতে হবে। মাছটা হালকা হাতে নাড়িয়ে নিয়ে তারপর মাছটাকে আমি ঢেকে দেব। মাছটা ঢেকে 4 মিনিটের মতন, মানে 3 থেকে 4 মিনিটের মতন মাছটাকে রান্না করে নিতে হবে। তো এই যে দেখো আমাদের মাছটা প্রায় হয়ে গেছে। এরপর আমি মাছটাকে নামিয়ে নেব। তো এই প্রথম ধাপটা আমাদের রান্না হয়ে গেল। এরপর সেকেন্ড ধাপে আমরা পোলাওটা রান্না করব। তো প্রথমে আমি এখানে আলাদা একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি 1 চামচের মতন একটু সাদা তেল নিয়ে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন একটুখানি ঘি। এরপর যখন এই তেল আর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর এখানে হাফ চামচের মতন একটু আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যখন একটুখানি কষানো হয়ে যাবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা লঙ্কা। তো এখানে আমি 3-4টের মতন লাল লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গ্রেভি। এখানে যে ইলিশ মাছটা আমি রান্না করেছিলাম না, তো সেই ইলিশ মাছের যে গ্রেভিটা সেখান থেকে আমি 3 হাতার মতন গ্রেভিটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। তো এই যে দেখো ভালো মতন এটা কষানো হয়ে গেছে, এটার থেকে তেল বার হওয়া শুরু হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। তো এখানে আমি 500 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। আর চালটাকে কিন্তু ধুয়ে রাখতে হবে আগের থেকে। এরপর চালটা দিয়ে তারপর চালটাকে এই মশলার সাথে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর যখন চালটা কষাবো তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটুখানি লবণ। তো এখানে কিন্তু লবণটা বুঝে শুনেই দেবে, কারণ মশলার মধ্যে লবণ ছিল, শুধু চালের হিসাবে পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবে। লবণটা দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এখানে 3 থেকে 4 মিনিটের মতনই কিন্তু চালটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এই সব কিছু রান্না করে নিতে হবে। তো এই যে দেখো চালটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল।
তো এখানে জলটার পরিমাণ হলো, জলটা দেখো আমি প্রথমে অল্প দিয়েছি দেখার জন্য, এরপর আমি আরেকটু জল দিয়ে দেবো। জলটা হবে হলো এই যে চালটা রয়েছে না, তো চালের ওপর পর্যন্ত একটু জল আসবে। তো দেখো চালটার মধ্যে আমি জলটা দেওয়া হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে এরপর 3 থেকে 4 মিনিটের মতন আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর চালটাকে একটুখানি নাড়িয়ে নিতে হবে। আর এই যে দেখো চালটা কিন্তু ভেজা ভেজা রয়েছে, একদম শুকিয়ে যাবে না। এরকম অবস্থায় চালটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব হালকা হাতে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি আরও 1 কাপের মতন দুধ দিয়েছি। দুধটা দিয়ে এরপর ভালো করে আবার হালকা হাতে একটু নাড়িয়ে নেব। দুধটা যেন এরপর চাল বরাবর থাকে, তো যতটা দুধ লাগবে ততটা দুধই দিয়ে দেবে। এরপর ঢাকা দিয়ে আবার 4 থেকে 5 মিনিটের মতন এটাকে রান্না করে নিতে হবে। তো দেখো 4-5 মিনিট হয়ে গেছে, আর এই সময় কিন্তু দুধটা একদম শুকিয়ে গেছে। এরপর এই চালটাকে আবার একটু নাড়িয়ে নেব হালকা করে নাড়িয়ে নিয়ে তারপর চালের মধ্যে এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে একটু জায়গা মতন করে নেব। এরপর জায়গা করা হয়ে গেলে এরপর আমি যে ইলিশ মাছটা আমি রান্না করেছিলাম সেই ইলিশ মাছের থেকে ইলিশ মাছটা এইভাবে হাতার সাহায্যে নিয়ে এইভাবে আমি এই চালটার উপরে দিয়ে দেবো। আর তার সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে একটুখানি ঝোল। তো দেখো এখানে মাছগুলো আমি ভালো করে একটু সাজিয়ে দিয়েছি। মাছগুলো ভালো মতন করে সাজিয়ে দিয়ে তারপর ওর উপর থেকে হালকা হালকা একটু গ্রেভি দেব। গ্রেভিটা দিয়ে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো এখানে আমার কাছে বড় কোনো ঢাকনা ছিল না, তার জন্য আমি এখানে যে রুটি বানানোর যে তাওয়াটা থাকে না, তো সেই তাওয়াটা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এরপর গ্যাসটা একদম কম করে দিয়ে তারপরে কিন্তু 10 মিনিটের মতন এটাকে রান্না করে নিতে হবে, প্রায় 10 মিনিট। আর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তো এই যে আমাদের ইলিশের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরা একবার অবশ্যই ইলিশের পোলাও বানিও জামাই ষষ্ঠীতে, অথবা নিজে বাড়িতে খাওয়ার জন্যও কিন্তু বানিয়ে নিতে পারো। এটা খেতে ভীষণ ভালো লাগে।